জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট খুবই দুর্বিহ চলতেছে। কিছুদিন আগে ইসকনের নেতা গ্রেপ্তার হয়, যার কারণে আহ, উদ্ধারের জন্য আন্দোলন করা হয় চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আমাদের মসজিদ ভাঙচুর করা হয়। আমাদের একজন ভাই উকিল, উনি এখানে বাধা দেওয়ার কারণে তাকে কতল করা হয়। এখন তাকে অনেকে শহীদ বলতেছে, শহীদ বলে এবং সেখানে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে, কিন্তু জানাজা দেওয়া হয়েছে। এখন এই মতা অবস্থায় শরীয়তের হুকুম কি, এবং তাকে শহীদ বলা যাবে কিনা, এটাই মত। শহীদ বলবেন আল্লাহ। কথা বোঝা গেছে। শহীদ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন, বদর ওহদে, তাদেরকেও শহীদ। সুতরাং এই শহীদ বলা যায় না। সার্টিফিকেট দেওয়ার অধিকারটা কি? সার্টিফিকেট দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? অমায়ুদরি তুমি জানলে কি করে যে সে শহীদ? তো এই প্রশ্ন তো 1400 বছর আগে করা হয়েছে। অমায়ুদরি, দেশের মানুষ যারা বলেছে শহীদ, তাদেরকে জিজ্ঞেস আল্লাহ কি আমাদের জিজ্ঞেস করে হাসর মাঠে, তুমি কি করে জানলে যে শহীদ সে? ঠিক আছে, সে শহীদ হয়তো, কিন্তু দোয়া করেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ কবুল করুন, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, কিন্তু বলো সে শহীদ সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। আচ্ছা, ইউনিভার্সিটির সার্টিফিকেট কোন মূর্খ লোক বা কোন একটা দোকানের ব্যবসায়ী যদি দিতে শুরু করে, সার্টিফিকেটের মূল্য আছে? তো ঠিক তেমনই আজকালকার শহীদের সার্টিফিকেট হচ্ছে কোন দোকানদার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে। কথা বোঝা গেছে? ঠিক ওই রকমই। এর এর চাইতে কোনো মূল্য নাই। বাকি কথা হলো যে বিনা গোসলে দাফন করেছে, এটা যায় না, এটা ঠিক করে। বিনা গোসল শহীদুল মারিকা। শহীদুল মারিকা মানে আল্লাহর কালিমা উঁচা করার জন্য যেখানে লড়াই হবে দুই পক্ষ, সেখানে। এখন যে একজনকে কখন করা হয়েছে, নিরীহ মানুষকে ডাকাতে এসে খুন করে দিয়েছে, সে শহীদ, সুতরাং তাকে বিনা গোসলে দাফন করে দাও। না না, মোটেই চাইবে না। ভুল বুঝেছে।